হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমরা ব্লগটা এখন শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমরা সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, নানান ঝামেলার মধ্যে ছিলাম, যার জন্য আজ আমরা ব্লগটা সকালে শুরু করতে পারি। অনেক কাজ, অনেক ব্যস্ততা, বাজার ঠাজার এগুলো ছিল। তাছাড়াও সকাল থেকেই আজকে না অনেক কিছু বিপদ হতে হতে বেঁচে গেছি। হাতের ডেচকিটা নিয়ে আমি বেরোতে গিয়ে হঠাৎ করে পাটা স্লিপ করে গেল, তাই তো? কিরমভাবে হলো বলো? খুব বড় ছেড়ে দিত, তাহলে কিন্তু সারা শরীরটা পুড়ে যেত, হাতে মারতো, খুব বাজেভাবে হতো আর কি সেটা। যাই হোক, গোপাল বাঁচিয়ে নিয়েছে, কৃষ্ণজি বাঁচিয়ে নিয়েছে। আর তারপর থেকে মনটা এমনই হয়ে গেল যে তোমাদের সঙ্গে কথা বলাটা স্টার্ট করব, সেটা আর করাই হয়নি। কিছু কিছু ক্লিপ রেখেছি। আজ ব্রেকফাস্টে তরকার ডাল ছিল কালকের, মানে বানানো না, সেদ্ধ করা শুধু। সেই তরকার ডালটাকে কি করলাম, একটু ডিমের ভুজি করে আর পেঁয়াজ শুধু দিয়ে, টমেটো দিয়ে একটু মাখা মাখা মতন করে নিয়ে ওটা দিয়ে আমরা রুটি খেয়েছি। আমার ভাই এসছে কদিন হলো, আমার ভাই, ও আর আমি, এই তিনজনে আমরা ওটা দিয়ে খেয়েছি। রুনু দই কলা হ্যাঁ দই দিয়ে খেয়েছে। লক্ষ্মীও আজকে তরকারি এই ডালটা দিয়েই খেয়েছে। আর ছোটো ছেলের জন্য ব্রেডের অমলেট, মানে ব্রেড বাটার ব্রেড অমলেট করে ডিম টোস্ট, যেটা এগ টোস্ট বলে, সেটা বানিয়ে দিয়েছি। আর রান্নাবান্না হয়ে গেছে। রান্না যেগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই একটু একটু শেয়ার করে নেবো আজকে। তাহলে তোমাদেরকে শুরুটা করলাম, কথা বলা অন্তত অনেকটা ভালো সময় থেকে। হ্যাঁ, সঙ্গে থেকে দেখো, এই ব্রেডটা আমি এনে রেখেছিলাম কয়েক পিস, এখান থেকে ও চা দিয়ে খেয়েছিল, আর বাকিটা পুরোই ধরা রয়েছে। তাই আজ ভাবলাম যে এগ টোস্ট করে দিই ছোটো ছেলের জন্যে। ও ভালোবাসে, মানিও খাবে, আর যার যার পছন্দ হবে খাবে। আজ লাঞ্চ মেনুতে রয়েছে উচ্ছে ভাজা, লাল শাক ভাজা, দুটোই আজকে করতে হয়েছে কারণ উচ্ছেটা না হলে নষ্ট হয়ে যেত। আর হয়েছে সয়াবিন রুনুর জন্য কষা করে, চিকেন রান্না করা হয়েছে, সেটাও বেশ কষা কষা। আর আমার ভাই এসছে বলে ও নিয়ে এসছে মাটন রান্না করব। ছোটো ছেলেও বেশ কিছুদিন খেতে চাইছিল, আর আমার কর্তা তো চিকেন খাই না মাটন ছাড়া, অল্প খাবে কিন্তু মাটনই খাবে। তাই শুরু করে দিয়েছি কিছুটা মাটন রান্না করতে। ভিডিও করতে গিয়ে কড়াটা পুরো কেঁপেই যাচ্ছে দেখো। যাই হোক, ভালো করে একটু মাটনও বানিয়ে নিলাম সবার জন্যে। আমি কিন্তু খাই না, তবে এক পিস খেতেও পারি। এদিকে দেখো, ছোট ছেলে আর রুনু লাঞ্চ করতে বসে গেছে। এক এক করে না দিলে একসঙ্গে ভীষণ প্রেশার পড়ে যায়, তাই দুজন দুজন করে দিচ্ছি। এদিকে আমি আর বড় ছেলেও বসে গেছি। আমি প্রথমে উচ্ছে ভাজা দিয়ে খেলাম, তারপর বড় ছেলেও বলল, ও বারবার বলছিল মা একটু খেয়ে দেখো, ভালো হয়েছে। মাটন খাই না, তবুও মানে খুব একটা পছন্দ করি না, নিয়েই নিলাম, আজ খেয়ে নিলাম। আর লাঞ্চ করার পর আমার একটু বেরোনোর ছিল। আমি আজ বেরিয়েছি 8B যাব বলে। যাদবপুর 8Bর যে বাজারটা আমার বেশ ভালো লাগে, আর তার চাইতেও বড় কারণ হচ্ছে যে এগ্রিমেন্ট পেপারগুলো স্টুডেন্টদের আমি ওখান থেকেই বানাই। আর একজন স্টুডেন্ট আবার নতুন এসছে, তার এগ্রিমেন্ট পেপারটা বানানো বাকি রয়েছে, সেটা বানাতে হবে। যার কাছে বানাই তাকে ফোন করে নিয়েছি, আমি ওখান থেকে গিয়ে এগ্রিমেন্ট পেপারটা বানিয়ে নিয়েছি, নিয়ে এবার নিচে নেবে চলে এসেছি মার্কেটে। অন্য টাইপের স্কোয়ার গলার মধ্যে হোক, কিন্তু ঘের আর লম্বাটা যেন একটু বেশি হয়। কিনে নিলাম কটা নাইটি 8Bতে এসে। এই দোকানে আমার বেশ পছন্দের পাওয়া যায়। এইবার বলেন কত কি দেবো? দেখুন, এটা হচ্ছে 380 আছে, 760, আপনি এটা 730 টাকা দেবেন, আর এটা 430 টাকা আছে। এইটা না, এটা 430 আছে, 400 টাকা। আমাদের লাঞ্চ প্লেট ছিল না অনেক দিন থেকে, ভেঙে গেছে সব, তাই আবার কটা লাঞ্চ প্লেটও নিলাম। তো ওই 100 টাকার যেটা দেখালে ওখান থেকে দুটো দাও।
কনফার্ম করো না, আর কিছু লাগবে না। যাদবপুর স্টেশন রোডে আবার এই মায়ের মন্দিরের দেখা পেলাম। অনেক দিন থেকেই মন্দিরে যাই আসি, প্রণাম করে চলে যাই। আজ ভাবলাম তোমাদেরও একবার একটু দেখিয়ে দিই মাকে। বেশ ভালো, সামনে একটা ফুলমালার দোকানও রয়েছে, অনেকে পুজোও দিচ্ছে কিনে, কিন্তু দুপুরবেলা বলে একটু ফাঁকা ফাঁকা বটে। সব কিছু সেরে এবার বাড়িতে ফিরবো। তার আগে একটা আইসক্রিম নিয়ে নিলাম, কারণ রাস্তায় বেরোলে একেবারে ফাঁকা মুখে বাড়িতে ঢুকতে আমার আবার ঠিক ভালো লাগে না। তার আগে ছোট ছেলের জন্য নেওয়ার ছিল মোমো। ও আবার এইচবি স্ট্যান্ডের এই রাস্তার পাড়ের যে দোকান স্টলগুলো থাকে, সেই রাস্তার পাশের দোকানের মোমোগুলো ওর খুব পছন্দের। এখান থেকে 2 প্লেট চিকেন মোমো ওর জন্য পার্সেল করিয়ে নিলাম। ও বেরোনোর সময় আমাকে দেখলেই আগেই বলে দেবে, বেরোচ্ছ, কোনো খাবার নিয়ে কিন্তু আমার জন্য এসো অবশ্যই। তাই আজ, অন্যদিন অনেক সময় ভুলেও যাই, আজ মনে রেখে মোমোগুলো ওর জন্য প্যাক করিয়ে নিলাম। বাড়িতে এলে পরেই আবার না হলে জিজ্ঞাসাবাদ, কেন আনোনি। দেখলাম এই দাদার দোকানে বেশ ভালো সেল হচ্ছে, আবার একটা বেশ হক্কা নুডলসও বানিয়ে দিচ্ছে, কিন্তু আমার পেট ভর্তি আর বাড়িতেও নেব না, তাই আর নিলাম না। সব কিছু সেরে এবার বাড়ি ফিরবো। অটো স্ট্যান্ডে চলে এসেছি। অটোতে করে ফেরাটাই আমাদের জন্য বেশ কমফোর্টেবল হয়, কারণ বাসে করে এলে সিঁড়িটিতে নেবে আবার আসতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। তার জন্যে অটো ধরে নিলাম। আর রাস্তায় কি প্রচণ্ড জ্যাম, দেখো, খুব দেরি হয়ে গেল এই জ্যামের জন্য। বেশ অনেকক্ষণ কিন্তু লেট হলো আমার। এই দেখো, এই দোকানটা থেকে নাইটিগুলো আমি কিনি, বেশ ভালো। আর এই যে কিনেছি 2টো নাইটি, কেমন হয়েছে বলো। আর এই একটা, আমার তো কালারগুলো বেশ ভালো লেগেছে। এই 3টে নাইটি নিয়ে এলাম। তোমরা জানিও কমেন্টে কার কেমন লাগছে কালারগুলো। আসলে নাইটি না একটু ডিপ কালার না হলে ঠিক ভালো লাগে না, কারণ সব সময় পরার জন্য লাইট কালারগুলো তো দেখতে সুন্দর লাগে, কিন্তু বেশিক্ষণ পরে কাজ টাজ করা যায় না, একটু ডিপ কালারের দরকার হয়, তাই একটু ডিপ কালারের নিয়েছি। আর প্লেটগুলো দেখো, খুব সুন্দর সুন্দর কালারের কটা কালারফুল প্লেটও নিয়েছি। অন্যান্য সময় কিন্তু আমি ম্যাক্সিমাম সব সাদা সাদা প্লেট নিই, কিন্তু আজ একটু ডিপ কালারের প্লেট কিনেছি। দাঁড়াও, সেগুলোও তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো, দেখেছো, সমস্ত প্লেটগুলোও বেশ কালারফুল আমি কালকে কিনে নিয়ে এসেছি। ভাবছি নতুন কিচেন সবই একটু নতুন নতুন করি আর কি। আজ আবার একটা ইন্ডাকশান, একটা প্রেশার কুকারটা ক্যান্সেল করেছি, ইন্ডাকশান আর একটা গ্যাস চুল্লি, স্টোভ আর কি, গ্যাস স্টোভ অর্ডার করলাম নতুন কিচেনের জন্য, নতুন করে সাজানো। কিন্তু পেন্ট রং করানোটা এখনও হয়নি, বাইরেটায় বেশ সুন্দর করে, আর ভেতরেও রঙগুলো যখন কমপ্লিট হবে দেখতে আরও ভালো লাগবে। সেগুলো করতে করতে পুজো পর্যন্ত হয়ে যাবে আর কি। যাই হোক, আস্তে আস্তে করেই সাজাই, একটু একটু করে মনের মতো করে। সব জিনিসগুলো নতুন নতুন হলে নতুন কিচেনে বেশ ভালো লাগবে, আর নতুন সব কিছুই বেশ ভালো লাগে। তারপরে কিছুদিন বাদে তো চলতেই থাকবে, সব সময় তো আর নতুন সম্ভব নয়। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন কেনাকাটা করলাম আর কেমন জিনিসগুলো কিনেছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর প্লিজ একটু আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো, কারণ কেন জানি না সব জায়গা থেকেই খুব ডিমোটিভেট হচ্ছি, কম হচ্ছে কেন জানি না। টাইমিংটা আসলে ঠিক রাখতে পারছি না। নতুন পিজিটা শুরু হলে না এই ভিডিও পোস্ট করা বানানো সবই আমার একটু সমস্যা হয়ে যায়, কিন্তু তোমরা পাশে থাকবে এই আশা রাখছি। অবশ্যই পাশে থেকো আর ভালোবাসা দিও, আর যাতে একটু ফলোয়ার্স বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, একটু চেষ্টা করো প্লিজ, তোমাদের হাতেই সব কিছু। বাই।